গরিব যদি মারা যায় হয়তো একটা নরমাল কাপড় আসে রে, কিন্তু সবার জন্য একটা কবর। তাই তো বাদশা সেকেন্দার ডাকতে বলে, হুজুর শুনে নাও, যেদিন আমি মারা যাব শুনে নাও, আমি মৃত্যুর পরে আমার হাত দুইটা কাফনের কাপড়ের বাইরে রেখে দিবা। বাদশা সেকেন্দার ডাকতে বলে, হুজুর রে আমি যেদিন মারা যাব কাফনের মধ্যে আমার মুরাইবা, হাত দুটি বাইরে রেখে দিবা। হুজুর বলে, হুজুর আপনি এমন মানুষের কাছে কর আদায় করতেন, এখন যদি আপনার হাত দুটি বাইরে রাখি মানুষ বলবে বাদশা সেকেন্দার মরার পরও কর চায়, মানুষের কাছে কর চায়। হুজুর মানুষ কি বলবে? বাদশা সেকেন্দার বলে, হুজুর রে দুনিয়ার মানুষকে বুঝায় দিও আমার ধন সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আমি বাদশা সেকেন্দার এই দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় নিলাম। এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু নিয়ে গেলাম না, এই পৃথিবীর মধ্যে এসেছিলাম আমি শূন্য হাতে এসেছিলাম গো। আবার বিদায়ের সময় আমাকে শূন্যতে সবাই বিদায় করে দিল। এটা দেখে যেন মানুষ শিক্ষা অর্জন করতে পারে। মুসলমান শুনে নাও, আজকে বাংলাদেশের কত মন্ত্রী মুসলমান, ওই যে আমাদের ইরশাদ সাহেব ছিল উনিও চলে গেছেন, কত মন্ত্রী চলে গেছেন মুসলমান শুনে নাও। একসময় রাষ্ট্রনায়ক মুজিবুর রহমান সাহেব ছিলেন মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন উনিও চলে গেছে, জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, খালেদা জিয়া চলে গেল। আমার কখন যেন ডাক এসে যাবে রে ভাই, এই দুনিয়ার মধ্যে থাকবো না। কিসের এত মস্তানি, কিসের এত ক্ষমতা? রব্বুল আলামিন ডাক দে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না রে। আরে এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। কত তন্তরের জমিনে কত বিল্ডিং হয়েছে, ও যুবক শোনো, কত সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাড়ি। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব শেষ করে দিব। কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য দুর্নীতি করো। আজকে 10,000 টাকা সুদের টাকা নিয়ে বিবির হাতে নিয়ে বলবা, বিবির এইটা আমি সুদ আনছি, এটা আমি ঘুষ আনছি, নাও। বিবি নেবে কি নেবে না? বিবি নিবে। টাকা দেখলে তোমাকে বোতল হা করে বউ নিবে। এবার বলবেন, বিবিরে ওই যত পাপ আছে পাপের ভাগটা তুমিও অর্ধেক আমিও অর্ধেক। বিবি কয় তোমার টাকা নিতে পারি, পাপের ভাগটা নিব না। ছেলে বলবে তোমার টাকা নিব, পাপের ভাগটা নিব না। মেয়ে বলবে পাপের ভাগটা নিব না, টাকা নিব, সম্পদ নিব, পাপের ভাগটা নিব না। এর মুসলমান এই বিবাড়িয়ার জমিনে, ওরে মুসলমান একজন ব্যাংকের কর্মকর্তা মারা গেল, 2 দিন রাখিয়া লাশটা, ও যুবক শুনে নাও, শুনে নাও, 3 দিন পরে এই মুসলমান লাশটা ওই ফ্রিজের মধ্যে লাশ কাটা মুসলমান লাশটা না গাড়ির মধ্যে রেখে সন্তানেরা 2 সন্তান, এক সন্তান বাবাকে গ্রহণ করে না। বড় ছেলে কয় আমার জমিতে বাবার লাশ দাফন হবে না, ছোট ছেলে কয় লাশ আমার জমিনে দাফন হবে না। তাদেরকে ডাকা হলো, এই বিবাড়িয়ার জমিনের কথা শুনে নেন মুসলমান, শুনে না। এবার সন্তানেরাদেরকে ডাকা হলো। সন্তানেরা বললেন, আব্বাজান যখন পেনশন পালেন, পেনশনের টাকাগুলো উঠায় আমার বোনদের দিয়া দিছে, আমাদের দেয় নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে বাবার লাশ আমরা গ্রহণ করব না। আইরে এমন জীবন গঠন করেছো তুমি, তোমার জীবনটা বড় বরবাদ। ও যুবক, তুমি এমন জীবন গঠন করেছো তোমার লাশটা পর্যন্ত কেউ নিতে চাই না। আজকে কিসের এত মস্তানি করো, কিসের এত দাম দেখাও, কিসের এত দাম্বি?
পৃথিবীর মধ্যে তুমি মারা গেলে তোমার লাশটা খাবে পোকা, তোমার ধন সম্পদ খাবে লোকে, তোমার ধন সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ধন সম্পদ সব লোক বাগাবাগি করে নিবে, দেহটা পোকা মাকড়ে বাক করে খাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিনা শাফিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিনা শাফিনা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে রে নবিনা শাফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিনা শাফিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা নবিনা শাফিনা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, এর যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাই নাই। যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। এই নেতা, এই মন্ত্রী, এই এমপি, তোর যদি কবর থেকে কুত্তা শেল খেদানোর মতো ক্ষমতা তোর না থাকে, গরু ছাগল খেদানোর মতো ক্ষমতা যদি না থাকে, কিসের এত দাম, কিসের এত অহংকার, কিসের এত জমিদারি? সব ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার ভাই কবরের বিষয়েও কিছু বলছে, আবার মা বাবাকে নিয়েও একটু কথা বলেছে। ভাইরা আমার মুফতি সাহেব বাকিবিল্লাহ নুরি সাহেব, উনি মুসলমান মা বাবাকে নিয়েও সামান্য একটু কথা বলেছে। এবং ও মুসলমান শুনে নাও, কবরবাসীদের স্মরণে একটু কথা বলেছে। তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ওরে যুবকেরা, সেইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু।
এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, মুসলমান শুনে নাও, জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন। চাইছিলাম না গজল গাইতে, গজল গাইলে টাইম শেষ, কারণ বায়ু গাইছে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এ আমি চলে যাব তোমরা আমায় না, আমি চলে যাব তোমরা আমায় না, আমার মরণ আসিবে কখন কেউ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, কখন যেন মালাকুল মউত চলে আসবে গো। পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। হয় এখন, না হয় তখন, না হয় আজ, না হয় কাল। এই পৃথিবীর মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। এর মধ্যে একজনের কথা আছে যার নাম লুকমান হাকিম। উনি পৃথিবীর মধ্যে যে জমিনের মধ্যে সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরলো, দেখি মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি। খুব খেয়াল করবেন বাবারা আমার, লোকমান হাকিমের রাস্তা দিয়ে যায়, গাছ ডাক দেখো লোকমান হাকিম আমাকে নিয়ে যাও, কাজে লাগবে, আমি অমক রোগের ওষুধ। ও লোকমান হাকিম তুমি জঙ্গলে এসেছো, এই দোবলা বনের দোবলা গুলো ডাক দে বলে আমাকে নিয়ে যাও, তরুলতা ডাক দে বলে আমাকে নিয়ে যাও, পৃথিবীর সব গাছগুলো লোকমানকে ডাক দে বলো লোকমান রে আমারে নিয়ে যাও, আমাকে নিলে তোমার ক্যান্সার সেরে যাবে, আমাকে নিয়ে গেলে তোমার পেটে ব্যথা সেরে যাবে, আমাকে নিয়ে গেলে মাথা ব্যথা সেরে যাবে, আমাকে নিয়ে গেলে জ্বর সেরে যাবে, আমাকে নিয়ে গেলে জন্ডিস সেরে যাবে। সমস্ত রোগের ওষুধ গুলো লোকমান হাকিমকে ডেকে ডেকে গাছপালা তরলতা গুলো ডাক দে কয়। লোকমান হাকিম খোঁজে আর পাহাড় নগর নদী নালা খোঁজে আর কয় রব্বে কারীম, তুমি কেমন কোন সৃষ্টি, এমন কোন সৃষ্টি করেছো যে আমাকে ডাক দে বলে লোকমান তুমি এইটা পান করো চির আমার হয়ে যাওয়া। খোঁজার জন্য বড় পাগল হয়ে গেল, দেশ বিদেশ জঙ্গল মুসলমান শুনে নাও, তামাম পৃথিবীর জঙ্গল গুলো ঘুরিয়া ঘুরিয়া লোকমান হাকিম ঘুরতে ঘুরতে দিন কাটায় দিল। কোটে করে আর কাল্লা কখন পাইব সে আমার হর একটা গাছ, যে আদম থেকে শুরু করে সব নবী তো বিদায় নিল। আরে আমি লোকমান আসলাম দুনিয়ার মধ্যে এমন কোন গাছের সন্ধান, এমন কোন ওষুধের সন্ধান তো যদি আমি পাইতাম যেটা পান করলে চির অমর হয়ে যাইতাম। সারা পৃথিবীর বন জঙ্গলে খুঁজতে খুঁজতে লোকমান অবশেষে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। লোকমান ডাক দে কয় রব্বে কারীম, সব কাজ ডাইকা ডাইকা কথা কয়, কিন্তু আমার বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় দেখি না। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, যুবক বন্ধুরা আমার শোনো শোনো, অবশেষে লোকমান ডাক দে বলে ও আমার ছেলে শোনো, তুমি শোনো। লোকমানের ছেলেকে ডাকতে বলে বাবা একটা কথা তোমার উপদেশ দিয়ে যায়, এই উপদেশটা তুমি মনে রাখবা। আমি সারা পৃথিবী ঘুরলাম,
কোথাও কোনো এই রোগের ওষুধ পাইলাম না মরণ থেকে বাঁচার, কারণ মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কি না? ওষুধ আছে? আছে ওষুধ? হয়তো 50 বছর 20 বছর বাঁচবেন বড় জোর, হয়তো আপনাকে আল্লাহ ভালো সিগা হায়াতের মধ্যে একটু বৃদ্ধি দিছে, 2-4 বছর বাঁচলেন, তারপরে কি আর বাঁচবেন? কথা বলেন, বাঁচবেন? ওসিলা হয়তো ওষুধের ওসিলায়, ডাক্তার ওসিলায় আল্লাহ হয়তো কিছুদিন হায়াত রাখছে, দিল, বাড়াই দিল, কিন্তু আপনাকে তো 2-4 বছর পরে, 50 বছর পরে চিরগম ঘুমাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লোকমান হাকিম ডাক দিয়ে কয়, বাচ্চা একটা উপদেশ তোমার দিয়ে যাই, পৃথিবীর মধ্যে তোমার গোপনীয়তা তোমার বিবিরে কোনোদিন বলবা না। ভালো করে হলো। 2 নাম্বার উপদেশ তোমার দিয়ে যায়, পৃথিবীর কোন নয়া বড় লোকের কাছ থেকে কোনোদিন ধার দিনা করবা না। 3 নাম্বার উপদেশ তোমার দিয়ে যাও, কোন সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করবা না, সরকারি লোকের সাথে বন্ধুতাই করবা না। 3টি উপদেশ দিয়ে গেছে, কাম সারছে। কয়টা উপদেশ? বলিয়া কিছুদিন পরে লোকমান হাকিম দুনিয়ার মা ছেড়ে চলে গেল। ও যুবক, দুনিয়ার মা ছেড়ে কবর জগতে চলে গেল। সন্তান চিন্তা করে, আব্বা জান 3টা উপদেশ দিয়ে গেল, এই 3টি উপদেশ আমার মানার দরকার, পৃথিবীর মধ্যে বোঝার দরকার আব্বার হাকিকতটা। আব্বা তো সারা পৃথিবী ঘুরিয়া মরণ থেকে বাঁচার চেষ্টা করলো, বাঁচা সম্ভব হলো না, ও শুধু পাইল না। 3টা হাকিকত বলে গেল, আমি একটু যাই না বুঝা দেখি। উনি বাকি করলেন মাঠের মধ্যে যাইয়া, একটা মুসলমান শুনে নাও, একটা বকরি বা ছাগল জবাই করলেন বা ভেড়া জবাই করলো, জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে নিয়ে মাথায় করে বাড়ি চলে আসলেন। বাড়ি আয়া ডাক দেখায়, বিবিরে সর্বনাশ, বড় সর্বনাশ করে ফেলেছি। বলে কি করেছো? একজনের সাথে আমার হট্টগোল ছিল, কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তারে ঝেড়ে দিছি, মারা গেছে। এখন বাস্তার মধ্যে ভরে আনছি, তাড়াতাড়ি মাটি খড়ো, এর পুঁতে রাখতে হবে জমিনের মধ্যে, মানুষ জেনে গেলে আমাকে জেলখানায় যেতে হবে। বিবিরে তাড়াতাড়ি দুজন মিলিয়া তারে কি করলেন, মাটির মধ্যে লুকিয়ে রাখলেন। এবার এক নয়া বড় লোকের কাছ থেকে কিছু ধার করলেন, টাকা নিলেন। প্রতিদিন আসে নয়া বড় লোক। মুসলমান দেখবেন গরিব যখন বড় লোক হয়ে যায়, ওর পরিধারণ, কথার ধারণ বদলে যায়, কথা চলার ধারণ বদলে যায়, মনে হয় ও যেন জীবনেও কোনোদিন গরিব ছিল না। ওর চলা চলতি, ওর ব্যবহার আচার সব পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিদেশে যায় কিছু কামাইছে, আসার পর সমাজের মানুষের সঙ্গে এমন ভাবে স্বভাব দেখার চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন গরিব ছিল না। জোরে বলে ঠিক কিনা? এর টাকার জন্য ও যুবক, টাকার জন্য চাপ শুরু করে দিল। লুকমান হাকিম, মুসলমান লুকমান হাকিমের ছেলে, এক কথায় কথায় একটা দা বা একটা অস্ত্র নিয়ে আসিয়া ওকে মারার জন্য আগে আসলো। বিবি কয়, স্বামীরে তুমি কোর মতো এরও খুন করে দিবা? কথা বুঝেন না? বউ কোথায় স্বামী সর্বনাশ, একটার একবার খুন করে পুঁতিছেন, এটারও কি শেষ করে দিবেন? এরে মুসলমান, ওই লোকটা তাড়াতাড়ি কয়, হ্যালো থানার পুলিশ প্রশাসন শোনো, আর লুকমানের ছেলে মানুষ হত্যা করে লুকিয়ে রাখছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি আয়ো। কত বুঝছেন? প্রশাসনের লোকজন আইয়া, মুসলমান শুনে নাও, আইয়া লুকমানের ছেলের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া ডাক দে কয়, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে না। কি বলেছে? কয় বলেছে তোমার বিবি বলেছে। কয় সাক্ষী কে? বিবি বলেছে। কয় আমার সামনে বলেছে। যে নয়া বড় লোক বলতেছে, হুজুর ওই উনার বিবি বলছে উনার ঘরের মধ্যে নাকি মানুষ লুকায় রাখছে, তাড়াতাড়ি দুজনকে গ্রেফতার করেছে। এইবার মাটি খুঁড়ে উঠায় দেখে রে মুসলমান, একটা মুসলমান ভেড়া। ডাক দে কয়, আমার আব্বার কথা আমার বুঝতে আর বাকি না। এই দুনিয়ার জ্ঞানী গুণী যারা, বোর কাছে গোপন কথা বলো না রে ভাই, জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আপনাদের গ্রামে মেয়েরা
খেপে যাবে, বন্ড হুজুরে নিয়ে আইছে রে, এমনি স্বামীরা মিথ্যে কথা কয়, আবার কই থেকে হুজুরে নিয়ে আমাদের কাছে মিথ্যা কথা বলতে বলছে। 3 জায়গা মিথ্যে কথা বলা জায়েজ। নাম্বার 1 বিবির কাছে, নাম্বার 2 ফিতনা থেকে বাঁচার জন্য, নাম্বার 3 যুদ্ধক্ষেত্রে। এই 3টা জায়গা দূরত্ব আছে মিথ্যা বলা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে জানা দিয়ে যাই, শোনো আজকে মুসলমান, শোনো 2 নাম্বার। 1 নাম্বার হলো মরণ। এই পৃথিবীর মধ্যে ও আমার যুবক বন্ধুরা একটু খেয়াল করবা, মন দিয়া খেয়াল করো, এই পৃথিবীর মধ্যে মরণ যে কত কঠিন। আমার ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাক দে, কয় বাঁচা, আমার জন্য কিছু ফলের সংগ্রহ করো। ফল আনতে চলে গেলেন, এর মাঝে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। ডাক দে, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম মরিয়ম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? বলে, মরিয়ম রে, আমি হইলাম আজরাইল। আল্লাহ আজরাইল। মরিয়ম কে, আজরাইল তুমি কেন আসছো? আমি কেন আইছি বোঝেন না? আমি পৃথিবীর মধ্যে ইমানদারের কাছে আসি সরাসরি, আর জাহান্নামীদের কাছে আমি সরাসরি আসি না। এমন ভাব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না। আমি এত বড় দানব, আর ওই জাহান্নামীদের জন্য আমি আসি না। তাকে এমন একটা ভাব দেখায়, দেখবেন ওই পায়খানার রাস্তা দিয়ে চান্ডা বাইর হয়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কান্দে নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কঠিন মৃত্যু দেয় তাদের, কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেয় আমার বাবারা। কিন্তু ইমানদারের মৃত্যুটা হয় যেমন আটা গুলায় খামির বানায়, তার মধ্যে যেমন একটা চুল ফুলে যেমন অনায়াসে টান্দে বাইর করে নিয়ে আসে, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। মা মরিয়মের মৃত্যুটা ঠিক এমনি হয়েছে, ভালো করে খেয়াল করবেন। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কেন আসছো? বলে, আপনার রূহটা নেওয়ার জন্য আসি। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান, আমার বাজারে গেছে আইব, এই দুনিয়ার মধ্যে আমার ইসার কেউ নাই, আমি সারা কেউ নাই, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও রে, আমার কলিজার টুকরা আসু। আজরাইল কয়, মরিয়ম রে, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, তোমার সন্তানের জন্য আমি 1 মিনিট সময় দিতে পারবো না। রব্বে কারীম আমার হুকুম দিয়েছে যে সময়ের মধ্যে আপনাকে নেওয়ার জন্য 1 সেকেন্ড এর বেশি আমি দিতে পারবো না। মরিয়ম রে, প্রস্তুতি নাও মরণের জন্য। মরিয়ম বলে, আজরাইল নিলাম, প্রস্তুতি নিয়ে যাও। রূহটা বাইর হয়ে গেলেন মরিয়মের। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে দেখে মা চির ঘুমায়া গেছে। ডাকতে বলে, মা মা মা, কোনো কথা বলে না, বুঝতে আর বাকি নাই। ডাকতে বলে, রব্বে কারীম, আমার মাকে তুমি নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কষ্ট বলবো রে আমার আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো আমাকে মরণের জিন্দা বানানোর ক্ষমতা দিছো গো, একটু সুযোগ দাও, আমি যেন আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি, একটু জীবিত বানাইয়া। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামকে মা বলে ডাক দেয় ঈসা আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে মা মরিয়মের ঘুম ভেঙে গেছে, লাফ মেরে উঠে বলে, বাবা ঈসা আইছো তুমি? কয়, মা আমি আইছি রে মা। কয়, ফল নিয়ে আইছো? কয়, ফল নিয়ে আইছি। কয়, মা গো, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই, আর খাইতে পারবা না গো মা। মা ও মা, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার যুবকেরা যারা মা হারায় ফেলেছো, এর মায়ের লাশটা কত বাড়ি রে। আমার যুবক বন্ধুরা, পিতামাতা যখন মারা যায়, 7টা হাত পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব থাকে রে। আজকে কবরবাসীরা যারা শুয়ে আছে, যুবকেরা শোনো, 7টা হক যদি আদায় না করো,
আল্লাহর দরবারে ধরা পড়ে যাওয়া, মা বাবার হক আদায় করতে হবে। এই 7টা হক আমি বলে যাই বাবা, ওয়াজ কই জায়গা রাখলাম, অনেক লম্বা হয়ে যাচ্ছে, গুছাইতে গেলে সময় লাগবে। আমার যুবক বন্ধুরা, নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করা। ভালো করে লিখে নাও 7টা হক। এই 7টা হক কিরা কিরা আদায় করো, ভালো করে লিখে নাও রে বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেশনি করা, 3 নাম্বার তাদের শরীয়ত মোতাবেক ওসিয়ত পালন করা, 4 নাম্বার তাদের দিন আদায় পরিশোধ করা, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা, 7 নাম্বার মুসলমান, 6 নাম্বার শুনে নাও মুসলমান, আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নিয়ে সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো পিতা মাতার বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই 7টা হক কিরা কিরা আদায় করছে? বাপ মার কবর জিয়ারত করেন প্রতিদিন? কিটা কিটা আব্বা মার কবর জিয়ারত করেন? হাত উঠান দেখি। প্রতিদিন? সপ্তাহে? আহা, 5 ওয়াক্ত নামাজে জিয়ারত করবা। রাসূল বলেছে, প্রথম জীবনে নবীজি বারণ করেছিল তোমরা কবর মাজার জিয়ারত করো না। শেষ জীবনে রাসূলুল্লাহ বলেন তোমরা বেশি বেশি জিয়ারত করো, বেশি বেশি জিয়ারত করো। মারহাবা বলেন। এ যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দেখা যায় বাবা মা মরে গেলে তার আত্মস্বজনের সাথে সম্পর্ক থাকে না। তোমার আব্বা কবরে সুখে নাই, শান্তিতে নাই, তুমি আত্মস্বজনের হক নষ্ট করেছো। তোমার বাপ মা কবরে সুখে নাই, বাবার আত্মীয় মায়ের আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই আমার যুবক বন্ধুরা, এগুলো আমাদের আগে বোঝা লাগবে। এই 7টা হক যদি তুমি আদায় না করো, আব্বা মার হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে রে যুবক। আমার যুবক বন্ধুরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়ে উঠাইলেন। মনে রাখবেন মুসলমান, এই সন্তান ডাক দিয়ে বলে মা মা। মরিয়ম আলাইহিস সালাম এক লাফে উঠে গেলেন, ডাক দিয়ে বলে বাবা তুমি আইছো? বলে হ। কই মা গো, আর দুনিয়ার কোন ফল তুমি খাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে মা বাবার প্রতি 7টা হক। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে, তাদের কথা অনুযায়ী চলা লাগবে, তাদেরকে সুখে শান্তিতে রাখা লাগবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই হকগুলো আদায় করে একটা করে হকের আলোচনা যদি আমি করি, এই 14টা হক নিয়ে যদি পিতা মাতার আলোচনা হয়, আমার যুবক বন্ধুদের আমার মনে হয় একটু দিল খুলে যাবে, মা বাবার প্রতি একটু মায়া আসে যাবে। 3 শ্রেণী মানুষের গুনাহ আল্লাহ মাফ করে না। তার ভিতরে নাম্বার 1 পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান হিংসুটে মানুষ। এই 3 শ্রেণীর দোয়া রব্বুল আলামিন কবুল করে না। আমার দেশে হিংসুটে মানুষের অভাব নাই রে, আর অহংকারে ভরে গেছে। আমার যুবক বন্ধুরা শোনো, এই মা মরিয়ম ডাকতে কয় বাবা ঈসা রে। আর মরিয়ম আলাইহিস সালাম যখন ডাক দিতে সন্তান ডাকতে বলে মা মা মা। আগে বলো তোমার রূহটা কেমনে বাইর হয়েছে মাগো? ডাকতে বলে বাবা ঈসা, এই রূহটা পৃথিবীর মধ্যে আমার মন বলে আমি জীবিত অবস্থায় আমার গায়ের চামড়াটা কেসিয়ে নিয়ে গেছে। এত কষ্ট অনুভব হয়েছে রে বাবা, তোর দুনিয়ায় আনার যখন আসছিল তখন এত কষ্ট হই নাই। আল্লাহ ডাক দেখায়, আজরাইল তাড়াতাড়ি যারে আমার বন্দি সারে জানায় তার মাল্লাকে কি রূপ ব্যবহার করেছো। জিবরিল আমিন হাজির হয়ে বলে আসসালামু আলাইকুম নবী। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? ডাক দে কয় হুজুর, পৃথিবীর মধ্যে ইমানদারের রূহটা শুধু বাইর করার জন্য আসি, যাদের জন্য আল্লাহ রাখছে। আল্লাহ বলে
মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এই জান্নাতি যাদের জানটা কবজ করি আমি, শুনে নাও, এই জানটা যাদের বাইর করে নি, শুনে নাও মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, আপনার মায়ের রূহ এমনি নিছি এই পৃথিবীর মধ্যে আপনার মায়ের মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম। মা মরিয়ম একটা চিৎকার মেরে বলে, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যাদের মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বাবা ঈসা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের এত কষ্ট দেয়, রক ছিঁড়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের কত কষ্ট। আমার ভাইরা, এ মুসলমান, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আজকে যারা হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পোড়াইয়া দিল তাদের কবর কোথায়? মানব দেহের মধ্যে সার্চ করে পৃথিবীর মানুষ গবেষণা করে একটি হাড্ডি পেয়েছে মানুষের দেহের মধ্যে, যেটা আগুনে পড়ে না, কোনো অ্যাসিডে পড়ে না, মাটিতে তারে খায় না। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হাড্ডি মানুষের দেহের মধ্যে রাখছে। দেখবেন মানুষ, হিন্দুরা যখন শ্মশানে নিয়ে মানুষগুলো পোড়ায়, সারাদিন পোড়ায়া অবশেষে ক্ষান্ত হইয়া একটি টুকরা গোস্ত মাটির নিচে লুকিয়ে রাখে রে মুসলমান। এই হাড়টা প্রতিটা মানুষের, মুসলমান পিছনের পায়খানার রাস্তার উপরে 3 তিয়ারা বলা হয়। এই হাড়টি পৃথিবীর কোনো আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয়, পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো সম্ভব নয়। এই হাড়গুলো পৃথিবীর যে প্রান্ত থেকে থাকবে, কিয়ামতের ময়দানে সেদিন উত্তোলন হয়ে যাবে রে আমার বাবারা। কিয়ামত পর্যন্ত যদি যেতে পারি আলোচনা বুঝতে পারবেন, আর যদি যেতে না পারি তো বোঝানো সম্ভব নয় রে বাবা। 2 নাম্বার হলো মানুষের কবর রে, ও নিশ্চয় কবর। আমরা বেঁচে থাকতে নিলাম না তোর খবর, ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে একটা দিন কেমনে থাকবো? ওই কবরের মধ্যে আপনি কেমন জীবন যাপন করবেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল, পানির জন্য একজন, কথা বলার জন্য একজন, দেখার জন্য একজন, বলার জন্য একজন। মুসলমান সবাই বিদায় নিয়ে চলে যাবে, ফেরেশতারা এসে বলবে, গো ভাই, আমি সারা পৃথিবী ঘুরলাম, একটা কদম আর পা বাড়ানোর সুযোগ তোমার নাই, আমি বিদায়। চোখ বলবে, আমি আর একটা সেকেন্ড তোমার দেখা দেওয়ার জন্য সুযোগ পাইলাম না, বিদায়। কথার ফেরেশতা বলবে, আমি চলে গেলাম, বিদায়। ও মুসলমান, সব অঙ্গ জমিন, হাত বলবে আমি বিদায়, পা বলবে আমি বিদায়। অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য অসংখ্য ফেরেশতা ছিল, তারা সবাই বিদায় নিয়ে যাবে। যখন মালাকুল মউত আপনার জানটা নিয়ে যাবে রে যুবক, এই দুনিয়ার মধ্যে কেরামান কাতিবিন 2 জন ফেরেশতা আপনার আমার সবার কাঁধে রয়েছে রে মুসলমান। এইবার যখন আপনার কাপন দাপন করিয়া, যখন আপনার কবরে শুয়ে দিব, এই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আপনারা জানেন কবরের ভিতরে মুনকার নেকির আইব। বাবা শুনে নাও, এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, মেম্বার সব, চেয়ারম্যান সব ওঠো, প্রধান শিক্ষক ওঠো, এসপি সাহেব ওঠো, মন্ত্রী সাহেব ওঠো। 2 টুকরা কাগজ থাকবে হাতের মধ্যে রে মুসলমান, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার বলবে, বান্দাই নাও তোমার আমলখানা হাতের মধ্যে নাও। যখন হাতের মধ্যে নিয়ে থাকবে রে, এই 80 বছরের জমিনের মধ্যে, ও যুবক, শোনো, এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো,
কতটা ভালো কর্ম করেছো। আজকে যে মাহফিলটা তোমরা যারা সাজাইলা, রব্বে কারিমের দরবারে বিশাল উপহার তোমরা পাবা বাবা। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এটা যারা বিদ্রোহী করবে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। পৃথিবীর মধ্যে ভালো কাজে যারা তোমরা অগ্রসর হইলা বাবা, তোমাদের কপাল ভালো। জান্নাতের বাগান সাজাইলা, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। এই বাগান পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এত দাম, এত মর্যাদা এই বাগানের দিয়েছে। আমার যুবক বন্ধুরা শোনো, এই কাগজটা হাতের মধ্যে নিয়া এইবার চোখের পানিগুলো মুছে ফেলবে বান্দা। আমি লাগবো কেমন করে? ও যুবক ডাকতে বলবে, এ বাকি বিল্লা নুরি সাহ, তাড়াতাড়ি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। লেখার জন্য বলবে, আমি বান্দা, আমি কলম পাবো কই? ডাকতে বলবে, কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। আমি তোমাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আমার আব্বারা, এই হাত দেওয়ার ঘুষের কারবার করিস না, এই হাত দেওয়ার সুদের কারবার করিস না, এই হাত অন্যায় ভাবে কাউরে প্রহার করিস না, এই হাত দিয়ে দান দেন করে, হাত দিয়ে মসজিদে দান কর, এই হাত দিয়ে মাহফিলে দান কর, এই হাত দিয়ে মুসলমান পৃথিবীর মানুষের সহযোগিতা কর। এই হাতের মধ্যে আর বিড়ি ধরিস না, এই হাতের মধ্যে আর সিগারেট ধরিস না, এই হাতের মধ্যে আর ইয়াবা মদ বোতল, মদের বোতল ধরিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই হাতটারে পবিত্র রাখ, এই হাতের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে, কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, আজ থেকে আর বিড়ির মধ্যে মুখ দিস না রে আব্বা, গাদার মধ্যে মুখ দিস না। আজ থেকে আর মুসলমান ইয়াবার মধ্যে টান দিস না, আজ থেকে আর মদের বোতল ধরিস না। আর মায়ের গর্ভে যখন ছিলি 10 মাস 10 দিন, তোর মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়া দিছে, কুরক্ত তোমার গাল দেখাওয়ার না। এই মুখটারে পবিত্র রাখছে আমার আল্লাহ। এই মুখ দাল্লাহ জিকির করবা, এই মুখ দে নবীর ডাব্বা মারে ডাকবা, উস্তাদ পীর মাশায়েখরে ডাকবা। এই মুখটারে আল্লাহ পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে কেমনে করে বিড়ি টান মারো, এই মুখের মধ্যে কেমনে গাজাই টান মারো, এই মুখের মধ্যে কেমনে আবাই টান মারো, এই মুখের মধ্যে কেমন মতের বোতল দাও। তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বল। যে ঘরে মাদক ঢুকছে সেই ফ্যামিলি শেষ। যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রী মহব্বত শেষ। যে ঘরে মাদক ঢুকেছে ভাই ভাই বন্ধুতাই শেষ। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘরে বাবা সন্তানের বন্ধুতাই শেষ। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘর জাহান্নাম নেমে আসছে। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘরের ভিতরে শান্তি দূর হয়ে গেছে। এই জন্য যুবকদের বলে যাব, আজ থেকে মাদককে না বলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কারে জম্মের খাওয়া, যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বল, কবরেতে আগুন পাবি। সাদের এই জিন্দেগিটারে নোংরা করিয়া গেলে কবরেতে শাস্তি পাবি, কবরেতে বিপদ আসবি, বুঝতে পারো না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি, বিড়ি। খারে জম্মের খাওয়া, যত খাবি খা, তুরা খারে জম্মের খাওয়া, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কিনা, ঠিক কিনা? বারণ করে গেলাম, এরপরে খা। কয়েকদিন আগে আরেকটা গান গাইলাম। ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক,
তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? দেখবেন না জুনি পোকা মাঝে মাঝে অন্ধকারে জলে ফুটপিট কইরা, আরে কপাল পোড়ারা টান দিত, গালে দাগ পড়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, টান দিতে দুই পাশে ভেঙ্গে যাচ্ছে। আরে কপাল পোড়া মানুষ, হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, তুই বাঁচিয়ে থাকতে তোর মুখে দিচ্ছিস আগুন। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে আগুন দিব, আগে আগুন। এই তোদের পায়ে ধরি আব্বা, এ আমার শ্রোতা ভাইরা পায়ে ধরি, একটা মাহফিলে যদি একটা শ্রোতা যদি ভালো হয়, আমার জীবন সাকসেস, আল্লাহর কাছে কিছু বলতে পারবো, মাহফিল সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন গ্রামবাসীর পক্ষ থেকে। তবে মাদক সেবন করলে তিনটা উপকার হয়। কয়টা উপকার করা কয়ে যায়? ওয়াজ তো এখন ওদিক ছিল, মেলা দূরে চলে গেছে। কয়টা উপকার হয়? তিনটা। নাম্বার 1, কুকুরি কামড়ায় না, কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায়। দেখবেন মাদক যারা সেবন করে অধিকাংশ ফুসফুসি নষ্ট হয়ে যায়, তারপরে আপনার মাজা বেঁকা হয়ে যায়, এরপরে বাল্ব নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়, গায়ে তো গন্ধ। ভাই সবচেয়ে বেশি কষ্ট যে খায় বিড়ি, তার গায়ে কয় গন্ধ, চাদরে কয় গন্ধ, মাপলাটে কয় গন্ধ, পাঞ্জাবিতে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে এটাই বুঝি না। যদি বলেন ঠিক কিনা? সর্ব গায়ে কয় গন্ধ, বউ কেমনে থাকে ওর কাছে? কষ্ট পাচ্ছেন নাকি? এই কথা কন না কেন? দাড়ির মধ্যে গন্ধ, টুপির মধ্যে গন্ধ, পাঞ্জামিতে গন্ধ, এর লুঙ্গিতে গন্ধ, শার্টে গন্ধ, ওর কাছে কেমনে বউ থাকে রে আল্লাহ, রে আল্লাহ। বুঝি আসে না, বড় কষ্ট হয়। কোন দিকে যাব? বড় বিপদে আছি। কথা বুঝেননি? কারণ রুহুল আমিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা। কারণ বাংলাদেশে ওয়ান পিস হক কথা বলে ওয়াজ করি, কার ভালো লাগলে লাগলে, না লাগলে না লাগলে, কারো তেল মেরে ওয়াজ করার সময় রুলেন নাই। কথা বুঝেননি? রুহুল আমিনের তেল মেরে আমার কবরে যেতে হবে, আমার কবরে সওয়ালের জবাব আমাকে দিতে হবে। যেন বলেন ঠিক কিনা? ওদিন কারো দোহাই দিয়ে বাঁচা যাবে না। তিনটা বিপদ। নাম্বার 1 উপকার হয় কয়টা? তিনটা। নাম্বার 1 কুকুরি কামড়ায় না, কারণ অল্প বয়সে লাঠি নেয়। যার কাছে লাঠি থাকে ওর কাছে কুকুরতে কামড়ায়? কুকুরিকে ওর কাছে যা যাবে না, ও মারবে না। জোরে কোন ঠিক কিনা? কুকুরের মারির ভয় আছে না? যারা তো লাঠি থাকে তার কাছে কুকুর যায়, কুকুরের ভয় আছে না? নাম্বার 2 ওই বাড়ি চোর আসে না, কারণ রাত ভরে যে বাড়ি লোক জেগে থাকে সে বাড়ি কুকুর চোর যায়, চোর কে বাড়ি যাওয়া যাবে না, গেলে ধরা পড়ে যাবে। কারণ যে বাড়ি কাছাকাছি দেন ফুসফুসি নষ্ট হয়ে যায়, এরপর সারা রাত ধরে কাছে ঘুমাতে পারে না, হ্যাঁ হ্যাঁ করে, চোর কয়ে বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ি চুরি হয় না। 2 নাম্বার উপকার, চুরি হয় না। 3 নাম্বার হলো মরণটা সহজ হয়। এক কাশি দিয়ে শেষ। 3টা উপকার কয়ে গেলাম, যত খাবেন খান। এবার যত খাবেন খান, আল্লাহর কাছে বলবেন রুহুল আমিন সিদ্দিকী বলে গেছিল উপকারও কয়ে গেছে, ক্ষতিও কয়ে গেছে। এখন তারপরেও আমরা খাইলাম, এখন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 2 নাম্বার মুসলমান তখন সঙ্গে সঙ্গে তার আমলটা বলবে আমি লিখবো কেমনে? কয় তোমার মুখের থুতু মুবারক হলো কালি। থুতু মুবারক হবে কি? কালি। বল বান্দা কালি পাইলাম, আমি এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয়, এই টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও লেখো।